অনেক রকম ভর্তা তো খাওয়া হয়েছে। আজকে একটা দুর্দান্ত স্বাদের ভর্তার রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। এই ভর্তাটা এতটাই লোভনীয় হবে যে যে কেউ খেয়ে আঙুল চাটতে থাকবে। আর এই ভর্তাটা তৈরি করব কিন্তু আলু আর ডিম দিয়ে। কিন্তু ডিম কিন্তু অনেকেই আবার পছন্দ করে না, একটা আষ্টে গন্ধ বের হয়। কিন্তু এর ভিতরে এমন একটা মশলা আমি দেব যার জন্য কোনো গন্ধ বের হবে না। আর পুরো ভিডিওটা দেখতে হবে, আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। এই লোভনীয় ভর্তাটা কিভাবে তৈরি করলাম দেখো। দেখো আমি এখানে আলু নিয়েছি তিনটে, আর নিয়েছি ডিম তিনটে, রঙিন ডিম নিয়েছি, আর তিনটে ছোট সাইজের আলু নিয়েছি। এই আলু আর ডিম আমি সেদ্ধ করে নেব প্রেসার কুকারে, এতে গ্যাস কিন্তু খুব কম পড়বে। আর প্রেসার কুকারে দিয়ে দিলাম 2 গ্লাস জল। জলটা দিয়ে আমি জাল করে একটু ফুটিয়ে নিলাম। আর এর ভিতরে দিয়ে দেবো আলু আর ডিমগুলো। আলুগুলো কিন্তু আমি একটু চিড়ে দিয়েছি, যেহেতু ডিম কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে না, এজন্য আলুগুলো একটু চিড়ে দিচ্ছি। এবার দেখো চাপাটা লাগিয়ে একটু হাই হিটে জাল দিয়ে একটা সিটি উঠিয়ে নিতে হবে। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে আমি চাপাটা আর কি খুলবো না। 5 মিনিট অপেক্ষা করলে কিন্তু ডিম আলু সমান সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো আমার সিটি দিয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে অপেক্ষা করে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজ আর কাঁচা মরিচ কুটে নিয়েছি। এবার দেখো ডিমগুলো আমি একটু ঠান্ডা জলে দিয়ে নিয়েছি। নিয়ে যে আর কি আমি খোসা বেছে নেব ডিমগুলো। সকালের ব্রেকফাস্টে এমন একটা ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না। তো এই যে দেখো ডিমগুলো আমি একে একে সবগুলো খোসা তুলে এইভাবে বেছে নেব। তো ডিম আলু ভর্তা অনেকে হয়তো খেয়ে থাকো, কিন্তু আমি কিভাবে এই ভর্তাটা রেডি করছি তো তোমরা সবাই কিন্তু দেখতে থাকো। আর এই যে দেখো ডিমগুলো সব কিন্তু আমার খোসা বাছা হয়ে গেছে। দেখো তিনটে ডিম কিন্তু খোসা বেছে আর একটু ভালো পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এই ডিমগুলো দেখো এবার একটু হাত দিয়ে এভাবে একটু ভেঙে নেব। এই যে দেখো, তো এবার যে আলু সিদ্ধটা ছিল সেটাও কিন্তু আমি খোসা বেছে, আর এই যে দেখো আমি সাইডে এই যে হাত দিয়ে দিয়ে এইভাবে একটু ভেঙে নিলাম। ডিমগুলো এরকম ভাবে একটু ঠান্ডা হলে এরকম করে ভেঙে নিতে হবে। এইভাবে যদি ডিম আলু ভর্তা করা হয় তা পুরো থালা ভাত তো খাওয়া হয়ে যাবে, আর আঙ্গুল চাটতে থাকবে, অন্য আর কোনো কিছুই লাগবে না। তো এবার দেখো গ্যাসের পরে কড়াই দিয়ে দিয়ে দিলাম একটু সরিষার তেল, তার ভিতরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো আমি একটু ভেজে নেব। শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেলে এইভাবে একটু ঠেস দিয়ে রাখলাম, তাহলে একটু মচমচে হবে। শুকনো লঙ্কা দুটো, ভর্তা মানে শুকনো লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভর্তাটা মাখলে না খেতে দারুণ লাগে। তো এই যে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়ে এই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিলাম আমি ছোট দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সে দুটো দিয়ে দিলাম। তো লঙ্কাটা এখানে পরিমাণ মতো দিতে হবে, যে যেমন খায় সেইভাবে লঙ্কাটা দিতে হবে। দিয়ে এবার দেখো আমি এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেব লবণ, মানে আলু ডিমের ভিতরে যেটুকু লবণ লাগবে আমি সেটুকু সেই পরিমাণ মতো স্বাদ মতো লবণ, আর অল্প একটু কালারের জন্য হলুদ দিলাম। তো তোমরা ভর্তাতে যদি হলুদ না দিতে চাও তো কোনো দরকার নেই, যেহেতু আমি তেলের উপরে দিয়েছি গরম হবে। তো আর দিয়ে দিলাম বিশেষ একটা মশলা, কি বলতো, এটা হচ্ছে রসুনের গুঁড়ো। আমার যে রসুনের গুঁড়ো করা রয়েছে না সেটা দিয়ে দিলাম, তোমরা চাইলে আস্ত রসুনও দিতে পারো।
তো সেই গুঁড়ো রসুনটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। নিলে দারুণ একটা গন্ধ যখন বের হবে, তখন আমি এর ভিতরে দিয়ে দেব, দেখো যেই ডিম ভেঙে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তো এইভাবে যদি ভর্তাটা তৈরি করা হয়, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তোমরা যদি এইভাবে খেয়ে থাকো একটু কমেন্ট করে জানিও। আর এবার দেখো দিয়ে দিলাম আলুগুলো। আলু আর ডিম দিয়ে এবার কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে নিত্য নতুন ভিডিও আর অজানা অনেক টিপস। তো দেখো এবার আমি নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে। তো নামিয়ে নিয়ে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু এটা গরম আছে। তো একটু ঠান্ডা হলে দেখো এবার এই যে শুকনো লঙ্কা নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাটা আমি একটু ভেঙে গুঁড়ো করে মেখে নেব। এই সাথে একটু সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু আগে একটু তেল দেওয়া আছে, পরে আবার একটু দিয়ে দিলাম। এখানে কিন্তু লবণ আমি আর দেব না, কাঁচা লবণ দেওয়া লাগবে না, যেহেতু আমি আগে দিয়েছি লবণ। তো এবার দেখো সর্ষের তেল আর এই শুকনো লঙ্কা দিয়ে এভাবে মেখে রেডি হয়ে গেল দেখো আমার আজকের ভর্তা। তো এই ভর্তাটা সকালবেলায় গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হবে। পুরো এক থালার জায়গায় 2 থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে অনায়াসে। আর এরকম ভাবে ভর্তা যদি তৈরি করা হয় তো কোনো গন্ধ লাগবে না, যারা ডিম খেতে পারে না তারাও কিন্তু খেয়ে নেবে। আমার চ্যানেলে এরকম আরো ভর্তা কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। যেমন হেলাঞ্চা ভর্তা, লাউর খোসা ভর্তা, কলার খোসা ভর্তা, গাজর ভর্তা, সব দেখে নিও। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।